আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলব পরিমিতি ১৬.২ এর ৫ নম্বর অঙ্কের সমাধান নিয়ে। ৫ নম্বর প্রশ্নটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা যা হবে আয়তক্ষেত্রের পরিসীমা তাই হবে। আবার আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও তাই হবে। তারপরে বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে কি তার ৩ গুণ। যদি আমি প্রস্থকে x ধরি তাহলে দৈর্ঘ্য হবে 3x। তারপর বলছে ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। যেহেতু ক্ষেত্রফল একটা সংখ্যায় দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে চলকের মাধ্যমে কি করবো? একটা ক্ষেত্রফল বের করবো। তারপর চলকের মাধ্যমে ক্ষেত্রফল ইকুয়াল এই ক্ষেত্রফল লিখলে আমরা ওইখান থেকে সহজে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো। তারপর বলছে প্রতিটি ৪০ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটা লাগবে? তার মানে বর্গক্ষেত্র বাঁধতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নে মনে রাখতে হবে আমি যে জায়গায় পাথর বসাবো প্রথমে ওই জায়গার ক্ষেত্রফল বের করবো, তারপর যে মাপের পাথর বসাবো ওই মাপের পাথরের ক্ষেত্রফল বের করবো। জায়গার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমি ওইখান থেকে সহজেই পাথরের সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা শুরু করবো এখান থেকে যে ধরি আয়তক্ষেত্রটি প্রস্থকে x ধরবো আর দৈর্ঘ্য কি ধরবো 3x। তাহলে আমি কি লিখলাম যে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি x মিটার, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x। 3x আর x গুণ করলে কি পাচ্ছি 3x স্কয়ার বর্গমিটার। এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চলকের মাধ্যমে। আর সংখ্যায় দেওয়া আছে কত এখানে ৭৬৮। তাহলে প্রশ্ন মতে 3x স্কয়ার ইকুয়াল কি হবে ৭৬৮ হবে। তারপর x স্কয়ার ইকুয়াল এই 3 এই পাশে গুণাকার আছে, এদিকে এসে কি হবে ভাগ। 3 দ্বারা ৭৬৮ কে ভাগ করলে কত থাকে ২৫৬। তারপর স্কয়ার বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে রুট করব। তাহলে এখানে রুট স্কয়ার বাদ দিলে থাকলো x আর ২৫৬ কে রুট করলে আমরা পাচ্ছি কত ১৬। তাহলে x এর ভ্যালু ১৬ পাইলাম, যেটা হচ্ছে কি প্রস্থ। আর দৈর্ঘ্য কি 3x না? তাহলে 3x ইকুয়াল কি হবে 3 ইনটু 16। তাহলে 3 ষোলো 48। তার মানে দৈর্ঘ্য হলো 48 মিটার আর প্রস্থ হলো 16 মিটার। এখন কি করবো আমরা? প্রথম লাইনে কি বলছিল বর্গের পরিসীমা আয়তের পরিসীমার সমান। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পাইছি, তাহলে এখান থেকে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করবো। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে কত 48 আর প্রস্থ হচ্ছে কত 16। 48 আর 16 এ যোগ করলে হয় 64। 64 আর 2 গুণ করলে পাচ্ছি কত 128 মিটার। এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমি প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? বর্গক্ষেত্রের পরিসীমাই কি 148 128 হবে না? কারণ প্রথম লাইনে বলছে বর্গের পরিসীমা আয়তের পরিসীমার সমান, মানে আয়তক্ষেত্রের পরিসীমাটাই কি হবে এই প্রশ্নের জন্য বর্গের পরিসীমা। তার মানে লিখতে পারি প্রশ্নানুসারে বর্গের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত 128 মিটার। কারণ বর্গক্ষেত্রের পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, এটা প্রশ্নে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি করবো? বর্গক্ষেত্রে যে বর্গক্ষেত্রটি বাঁধতে হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা হচ্ছে কি 4 বাহুর যোগফল। আমরা জানি বর্গের 4টা বাহুই কি থাকে সমান থাকে। তাহলে 4টার যোগফল যদি 128 হয়, তাহলে একটা কত হবে? একটা হবে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দিয়ে 8 ভাগ করলে 2। তার মানে কত পেলাম 32 মিটার। তাহলে ক্ষেত্রফল যদি আমরা বের করি বর্গক্ষেত্রের, এখানে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তার মানে 32 স্কয়ার এত বর্গ মিটার। এখন 32 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত পাবো? 32 ইনটু 32, তাহলে পাচ্ছি 1024। মানে 1024 মিটার। 1024 মিটার। এটা হচ্ছে কি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা বের করবো কি পাথরের ক্ষেত্রফল। এখন পাথরের ক্ষেত্রফল দেখো কি লিখছে? প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, মানে পাথরটা হচ্ছে বর্গাকার, যেখানে তার দৈর্ঘ্য হচ্ছে কত 40 সেন্টিমিটার। আর এইখানে যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি সেটা কিন্তু বর্গ মিটারে পাইছি, বর্গ মিটার। তাহলে আমাদেরকে সেন্টিমিটার থেকে সেটাকে কি করতে হবে? মিটার নিতে হবে। তাহলে কি লিখবো? বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে কত 40 সেন্টিমিটার।
40 সেন্টিমিটারকে মিটার নিতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তার জন্য এই 40 কে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সেটা চলে যাবে মিটারে। তাহলে 40 কে হচ্ছে 100 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি কত? 0.4 মিটার। এখন এই 0.4 মিটার এটা হচ্ছে কি বর্গাকার পাথরের দৈর্ঘ্য। এখন বের করতে হবে বর্গাকার পাথরের ক্ষেত্রফল। বর্গাকার পাথরের ক্ষেত্রফল, আমরা জানি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 0.4। 0.4 তারপর হবে কি স্কয়ার, সেটা হবে কি বর্গ মিটার। 0.4 এর যদি স্কয়ার করি তাহলে কত পাবো? 0.4 ইন্টু 0.4, তাহলে পাচ্ছি 0.16। তাহলে 0.16 বর্গ মিটার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বর্গাকার পাথরের ক্ষেত্রফল। আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি কত? 1024। এবার এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব। তাহলে লিখবো পাথরের সংখ্যা, পাথরের সংখ্যা ওইখানে পাইছিলাম 1024 আর এখানে হচ্ছে 0.6 এত 0.16, তাহলে 0.6 এতটি। 1024 কে আমরা যদি 0.16 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত? 6400। এই যে 6000 কত পাচ্ছি? 400। 6400টি। তার মানে কয়টা পাথর লাগবে? 6400টি পাথর লাগবে। তার মানে পাথরের সংখ্যা বের করতে হলে কি করতে হবে? সবসময় যেই জায়গায় পাথর বসাবো ওই পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। তারপর যেই মাপের পাথর বসাবো ওই মাপের পাথরের ক্ষেত্রফল বের করবো। তারপর জায়গার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে পাথরের সংখ্যা আমরা পেয়ে যাব। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানানোর অনুরোধ থাকবে।